আল্লাহ আল্লাহ, আমার ভাইরা, আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি। এখানে আপনারা মালদা গেছেন, আদিনা, আদিনা গেছেন, শুনেছেন? যারা শিক্ষিত লোক তারা আদিনা মসজিদ দেখেছেন, ঐতিহাসিক জায়গা, বিরাট ব্যাপার। তো ওখানে এক আল্লাহর ওলি এসেছিলেন আদিনা। তো তখন এক ইসলাম ছিল না, ওই এলাকাতে কোনো মুসলমান ছিল না। তো তিনি 3-4টা মুরিদ নিয়ে সর্বপ্রথম আদিনার জঙ্গলে এসে ডেরা গাড়লেন। ওই একজন বুজুর্গ ডেরা গাড়ার পরে তিনি মুরিদদেরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে জিকির শুরু করলেন। মাগরিবের পরে এই দরবারে যেমন জিকির আমি শুনলাম, জিকির করলে দিল জিন্দা হয়, মনের কালি দূর হয়, মনের আবর্জনা দূর হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়। তো আদিনা মালদাতে একটা জায়গাতে এসে এক আল্লাহর ওলি 3-4 জন মুরিদকে, ভক্তদেরকে নিয়ে তিনি জিকির শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদিনার এক রাজা ছিল, ও মুসলিম। সে লোক পাঠিয়ে দিল যে এইখানে এই সমস্ত জিনিস চলবে না বাবা, এগুলো বন্ধ করো। উনি বললেন যে তোমাদের কোনো অসুবিধা করছি কি? আমি আল্লাহর জিকির করছি, সৃষ্টিকর্তার জিকির করছি। তো রাজার তরফ থেকে বলা হল যে না, এগুলো এখানে করা যাবে না। উনি বললেন যে আমি করব। আর তিনি ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন রাজাকে, আসলিম তাসলিম, ইসলাম ধর্ম কবুল করো, শান্তি পাবা ইহকালেও পরকালেও। তার কথাবার্তা শুনে, আল্লাহর ওলির কথা শুনে, বার্তা শুনে ওই রাজা বলল যে হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কলমা পড়তে পারি, তবে আমাকে একটা কারামাত দেখাতে হবে। কি কারামাত দেখাতে হবে? তখন বাজছিল রাত 12টা, এখন বাজছে রাত 12:10, আর তখন রাত্রিবেলা এই ঘটনা। তো উনি বললেন যে রাত্রিবেলা থেকে আকাশে সূর্য উঠিয়ে দেখাতে পারবে? মানে রাজা তো রাজাই হয়, এমন একটা কারামত দেখতে চাইলো যেটা সম্ভব নয়, যেন না পারে, আর আমাকে কলমাও পড়তে না হয়, মুসলমান হতেও না হয়। ঠিক আছে, বুঝতে পারছেন তো? আল্লাহর ওলি বললেন যে এইটা দেখবা। তোনার মুখ দিয়ে বেরিয়ে গেছিল দিন দিন চলায়। গভীর রাতে, রাত 12টাতে মালদার মাটিতে আকাশে সূর্য দেখা গেছিল। দেখালেন আল্লাহ, টেনে নিলেন সূর্যকে আল্লাহ, আর আল্লাহর ওলির কদমে পড়ে গেল ওই রাজা, আর পড়ে নিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হলো, হুজুরের মুরিদ হলো, আর কদম মুবারককে চুমা দিয়ে পড়ে গেল। আল্লাহর ওলি বলছে উঠো উঠো, তো ওর উঠছে না। তো জিজ্ঞাসা করছেন যে রাজা क्या देखता है, কি দেখছো? বলো হুজুর চক্ষু খুলে আদিনা দেখছি, আর চক্ষু বন্ধ করে মদিনা দেখছি। মুহূর্তের মধ্যে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছিতে পারেন এক ইঙ্গিতে, ইশারাতে। আল্লাহর ওলি, আল্লাহ আল্লাহ। তাই আমরা যার দরবারে এসেছি ফয়েজ বরকত নেওয়ার জন্য এসেছি, কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। কোরআন সাক্ষী দিচ্ছে, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার ছাড়া আল্লাহর ওলি হয় না।
আল্লাহর ওলি হবে না। সুবহানাল্লাহ। চিশতিয়া সিলসিলার বুজুর্গ ছিলেন ইনি, এনার সাদরা শরীফে দেখছি চিশতিয়া সিলসিলার ইনি পীর সাহেব ছিলেন, তাই তো? আপনি তো মুরিদ। তো এই যে পীর, খানকা, দরবার, এই দরবারের যারা লোক হয় তাদের কাজ কিরকম হয় জগৎবাসী শোনো। ভারতের জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষ শোনো, আমরা পীরপন্থী ব্যক্তি, আহলে সুন্নাত জামাতের লোক, মাসলাকে আলা হযরত পন্থী, ভাববাদ বিশ্বাস করি, ইলমে তাসাউফকে বিশ্বাস করি, ইলমে তরিকাত, ইলমে বাতিনকে বিশ্বাস করি, ইলমে জাহিরকে বিশ্বাস করি। তো খানকাতে কি হয়, দরবারে কি হয়? কাঁচির কাজ হয় না। বুজুর্গানের দিন বলছে সুই আর সুতার কাজ হয়। কাঁচির কাজ কি? কেটে টুকরো টুকরো করে দেওয়া, কেটে টুকরো টুকরো করে দেওয়া কাজ হচ্ছে কাঁচির কাজ। আর সূচ আর সুতোর কাজ হচ্ছে এক অপরের সাথে সেলাই করে জোড়া লাগিয়ে দেওয়ার কাজ। এক অপরের সাথে মহব্বতে জোড়া লাগায়, ভালোবাসার কাজ হয়, ভক্তি মহব্বতের কাজ হয়। এই জন্য আজকে উরুসে যদি আপনারা না আসেন, দরবারে না আসেন, খানকাতে না আসেন, তো ইলমে তরিকত শিখবেন কোথা থেকে? ইলমে বাতিন শিখবেন কোথা থেকে? হ্যাঁ, ইলমে তরিকত আমার পীর মুর্শিদ যিনি ছিলেন, ইন্তেকাল করেছেন, বেরেলি শরীফের হুজুর তাজুস শরিয়া আলাইহির রাহমা, আপনারা নাম শুনেছেন, বেরেলি শরীফের বড় হুজুর, যার জানাজাতে উনি 2018 সালে 3.25 কোটি লোক হয়েছিল। তো হুজুর আমাকে বলছিলেন, ইলমে তরিকতে শিক্ষা দিচ্ছিলেন, ইলমে বাতিন শিক্ষা দিচ্ছিলেন। তো একটু আপনাদেরকে এক ঝলক একটু শোনাই ইলমে তরিকত কি। আমার হুজুর বলছিলেন যে বেটা দেখো, আল্লাহকে যদি পেতে চাও তাহলে একটা হারাম খেতে হবে। কয়টা? হারাম খেতে হবে, না হলে আল্লাহকে পাওয়া যাবে না। তা আমি তো অবাক যে হুজুর কোরআন হাদিস তো লিখছে যে হারাম খাওয়া যাবে না, তো উনি বলছে একটা যে বলেছি ওই হারামটা খেতে হবে। আমি বললাম হুজুর কোন হারামটা খেতে হবে? আমার পীর মুর্শিদ বললেন, কোরআন সাক্ষী দিচ্ছে, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলছে গোসা হারাম, রাগ হারাম, ক্রোধ হারাম। যদি দেহের মধ্যে চলে আসে, মাথাতে চলে আসে, এ গোসাকে, রাগকে, এ হারামটাকে যতক্ষণ পর্যন্ত খেয়ে না নিবে, গিলে না নিবে, পান না করে নেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাবে না। রাগ খেয়ে নিতে হবে, গোসাকে পান করে নিতে হবে, তবে তাড়াতাড়ি আল্লাহকে পেয়ে যাবেন। তারপরে তিনি বললেন যে একসময় চুরি করতে হবে, অথচ গোটা পৃথিবীর যত মৌলভী সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব সবাই বলছেন চুরি করা যাবে না। আমার হুজুর বলছেন কিছু জিনিস আছে ওটা চুরি করতে হবে। কি চুরি করতে হবে বলবো না? থাক, ওটা সবাই যে বলছে না। হ্যাঁ, সুবহানাল্লাহ, চুরি করতে হবে। কিসে? আমার পীর মুর্শিদ একটা হাদিস শোনালেন, আহাব্বুল ইবাদে ইলাল্লাহ আল আতকিয়াউল আখফিয়া। আমার হুজুর বলছেন যে আল্লাহর ইবাদত যখন করবে, বিশেষ করে নফল ইবাদত যখন করবে, আপ্রাণ চেষ্টা করবে কাউকে না দেখে চুরি করে ইবাদত করবে। ফরজগুলো দেখে দেখে করো, 5 ওয়াক্ত ফরজ নামাজ দেখে দেখে পড়ো, জামাতে পড়ো, নো প্রবলেম। মাহে রমজানে 30টা রোজা দেখে রাখো, নো প্রবলেম। হজে যাও, ফরজ, নো প্রবলেম। কিন্তু তুমি যখন তাহাজ্জুদ পড়বে গোপনে পড়ো, ইশরাক পড়বে গোপনে পড়ো,
চাষ পড়বে গোপনে পড়ো, আওয়াবিন পড়ো গোপনে পড়ো, সলাতুত তসবিহ পড়ো গোপনে পড়ো, নামাজে গৌসিয়া পড়ো গোপনে পড়ো, নফল দান গোপনে করো। আরে যত ফরজ করো ওপেন, আর যত নফল আমল আছে যত করবে গোপন, আল্লাহ হবেন তত আপন, আল্লাহ আপন হয়ে যাবে। এই ইবাদতে চুরি করো। একটা লোক আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর ভোর রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়ি তো গরম পানিতে অজু করা যাবে কি? তা বললাম যে এতটা কথা তো জিজ্ঞাসা করা দরকার ছিল না, প্লেন এ কথা তো জিজ্ঞাসা করলে হতো যে গরম পানিতে অজু করা যাবে কি না। এর সাথে এটা কেন মিলালে যে তাহাজ্জুদের নামাজ পড়ার সময়তে অ্যাড দিচ্ছ নাকি? বাবা নফল ইবাদত গোপনে করো, আহাব্বুল ইবাদে ইলাল্লাহ আল আখফিয়াউল আতকিয়া। আর মুসলমান, শরীয়ত কাকে বলে আর হাকিকত কাকে বলে? বস্তা খুলবো না আজকে, তোমার নমুনাটা একটু দেখে নেন। নমুনা চালের হাটে দেখবে বস্তা খোলার আগে নমুনা দেখায়, ওপরে দেখায় না চালের নমুনা। আপনারা তো ধান চাল এলাকার লোক, বর্ধমানে সবচেয়ে বেশি ধান চাষ হয়, হ্যাঁ মাশাআল্লাহ, আর চাল হয়, বড় বড় রাইস মিল আমরা দেখেছি। আর বর্ধমানের মিহিদানা বিখ্যাত, আর আমাদের মুর্শিদাবাদের মোটা দানা মানে রসগোল্লা। সত্যি মুর্শিদাবাদে একটা লোক বর্ধমান গেছে, তো জীবনে কোনদিন মিহিদানা খাওয়া তো দূরের কথা চোখেও দেখেনি। তারা নিয়াত করে গেছে যে বর্ধমান স্টেশনে নামবো আর সর্বপ্রথম মিহিদানা খাবো। তাক মিষ্টির দোকানে ঢুকে দোকানদার বলছে বসুন বসুন বসুন, চেয়ারে বসেছে। কি দিব? তাহলে মিহিদানা, মানে শখ করে গেছে মুর্শিদাবাদ থেকে। তো বলছে যে কতটা দিব? এরা চালাক খুব, তো যুক্তি করেছে যে প্রথমে বেশি নেওয়া ঠিক হবে না, আর ভালো কিনা আগে টেস্ট করি। তো বলছে 2 পিস দেন দাদা। তো দোকানদার বলছে যে বাপের কালে মিহিদানা দেখেছে, হ্যাঁ 2 পিস কোন দিন মিহিদানা হয়? ঠিক আছে, তার মানে না জানলে যা হয়। তা সুবহানাল্লাহ, আমরা মুর্শিদাবাদের লোক, আমি আবিষ্কার করেছি যে জ্ঞানী গুণী সত্যবাদ 3টা মিলে মুর্শিদাবাদ। আল্লাহর রহমত, নবাবের দেশ, নবাব সিরাজউদ্দৌলার দেশ, নবাবী দেশ। তো এই শরিয়ত আর হাকিকত, শরিয়ত আর হাকিকত, এই জিনিসটা সংক্ষিপ্ত আকারে নমুনা স্বরূপ আপনারা নিয়ে যান মাথায় করে, যে হুজুরের দরবারে জালসাতে গিয়ে এটা আমরা জেনে এলাম। দেখুন, যে কাজগুলি না করলে নামাজ পড়া যাবে না, যেমন শরীর পবিত্র করতে হবে, পোশাক পবিত্র করতে হবে, জায়গা পবিত্র হতে হবে, উজু করতে হবে, গোসল করতে হবে ইত্যাদি ইত্যাদি, কেবলামুখী হতে হবে, ওয়াক্ত বা সময় ঠিকঠাক হতে হবে। তো যেগুলি না হলে নামাজ হবে না, এইগুলি হচ্ছে শরিয়ত। আর যেটা না হলে নামাজ কবুল হবে না, সেইগুলি হচ্ছে হাকিকত। যেগুলি না হলে নামাজ আপনার কবুল হবে না আল্লাহর দরবারে। আমার দেশের লোককে, শ্রোতা মণ্ডলীকে আমি বুঝাবার চেষ্টা করেছি যে কে জানে না, ছাগল আর পাগল বাদ দিয়ে সবাই জানে যে আল্লাহর হাবিব দয়ার নবী মুস্তফা পাক্কা 5 বছর 5 মাস 5 দিন হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন। মনে থাকবে? সবই 5 বছর 5 মাস 5 দিন। অর্থাৎ শরীয়ত বলছে যে প্রিয় নবীর লালন পালন হজরতে হালিমা করেছিলেন। ঠিক আছে, শরীয়ত বলছে প্রিয় নবীর লালন পালন বাল্যকালে, শিশুকালে মা হালিমা করেছিলেন। আর হাকিকত বলছে যে মা হালিমা সহ তার 14 গোষ্ঠীর লালন পালন আমার রাসূলুল্লাহ করেছেন। এটাই হাকিকত। কার ক্ষমতা আছে যে আমার নবীর লালন পালন করবে? সারা বিশ্বের অভিভাবক করে
আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন সেই নবীর আমরা উম্মত হয়েছি। আপনাদেরকে বেশি কষ্ট দেব না আর আপনাদের সময় বেশি নষ্ট করব না। পড়েন একবার মোহাব্বতের সহিত প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন তো। আমি ঘড়ি দেখি একবার, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान शफीउना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইরা, আপনার এবার মাধ্যমিক পরীক্ষা চলছে তো আমার মনে হয় যে অনেকের ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। হয়তো তিনি আসতে পারেননি, তবে আলহামদুলিল্লাহ আমরা হুজুর গরিব নওয়াজের গোলাম 6 জন অ্যাক্টিভ শ্রোতা পেলে যথেষ্ট। আমরা পীরের পীর বড় পীর গৌসুল আজমের গোলাম 11,000 নয়, 11 লক্ষ নয়, 11 জন জিন্দা অ্যাক্টিভ শ্রোতা পেলে যথেষ্ট। আমরা প্রিয় নবীর 12ই রবিউল আউয়াল শরীফ মানা ব্যক্তি 12 জন নবীর প্রেমিক অ্যাক্টিভ শ্রোতা থাকলে আমাদের জন্য যথেষ্ট। একটা কথা আপনাদেরকে বলে দিই, এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, আল্লাহর ওলিগণ পীর মুর্শিদগণ ইন্তেকাল করার পরে মাজারে কবরে যাওয়ার পরে কি করতে পারেন? তাদের কিছু ক্ষমতা থাকে কি? তারা কিছু করতে পারেন কি? মুসলমান ভাইরা, তার প্রশ্নটা সহজ ছিল, উত্তরটা খুব সহজ ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃত তার প্রশ্নকে ঘুরিয়ে দিয়ে আমি প্রশ্ন কঠিন করে দিলাম, উত্তরটা যেন কঠিন হয়ে যায়। তাকে আমি বললাম যে আল্লাহর অলিগণ পীর মুর্শিদগণ ইন্তেকাল করার পরে, পর্দা নেওয়ার পরে, বেসালের পরে, মাজারে চলে যাওয়ার পরে 22 মণ মাটির নিচে আল্লাহর মেহমান হয়ে যাওয়ার পরে কি করতে পারেন এটা পরে বলবো। আগে শোনো যে যারা আল্লাহর ওলি হন জন্মের পূর্বে কি করতে পারেন। সুবহানাল্লাহ বল। জন্মের আগে তারা কি করতে পারেন এটা শোনো আগে। তো চোখ খাড়া হয়ে গেছে, চোখ খাড়া হয়ে গেছে। আমরা শোনো, আমরা যা বলি তা প্রমাণ করি। আমরা নগদ কথা বলি, হক কথা বলি, দালালি কথা বলি না, দলিলি কথা বলি। উনি বললেন প্রমাণ দেন বলে 100 বার, একবার নয়, 2 বার নয়। হিন্দাল ওয়ালি, গরিব নওয়াজ, আতায়ে রাসূল হযরত খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাজা মিয়া হুজুর আলাইহির রহমত পীর ও মুর্শিদ, বর্তমান গদ্দি নশীন ছোট হুজুর হাফিজ হোসেনুজ্জামান চিশতি মাদ্দাজিল্লাহুল আলীর যিনি পীর ও মুর্শিদ, আপনাদের পীর ও মুর্শিদ গরিব নওয়াজ সুবহানাল্লাহ, যখন মার পেটের ভিতরে ছিলেন তখন ওনার আম্মাজান বলতেন যে আমার পেটের মধ্যে যে সন্তান আছে সেই সন্তান আমার পেটের ভিতরে আল্লাহর জিকির করত, আমি বাহির থেকে শুনতে পেতাম। পেটের ভিতরে আল্লাহ 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 বলে হিন্দাল ওয়ালি গরিব নওয়াজ
আল্লাহর জিকির করতেন। ভূমিষ্ঠ হওয়ার আগে, জন্মের আগে কি করতে পারে শোনো জগৎবাসী, শোনালাম। আর প্রমাণটাও প্রমাণ দিয়ে দিব। একটা লোক বলছে, এক মাথা মোটা হস, যে এটা কোন হাদিসে আছে? না রে বেয়াকুব, এটা তো হাদিসের কথাই নয়। এটা তো ঠিক এই রকম কথা হয়ে গেল। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার দাদুর আধার নাম্বার কত বলো তো তুমি বলবো যে দাদুর কালে তো আধার নাম্বারই ছিল না। হ্যাঁ, তো আধার কার্ডই হয়নি। আধার কার্ড তো সেদিন থেকে হলো। তো খাজা বাবা তো সেদিন জন্মগ্রহণ করলেন। হাদিস তো নবীর বাণী। হ্যাঁ, এই সমস্ত না বুঝে উল্টাপাল্টা কথা বলে মাঝে মধ্যে রাগও হয়, আবার রাগকে হজমও করি। বুঝতে পেরেছেন? আমরা পীরপন্থী, রাগকে হজম করতে হবে। দূর থেকে লোক এসছে তো বাড়ির টান ধরেছে, সুবহানাল্লাহ। এ দো টানার মধ্যে পড়ে গেছে মানুষ, বুঝেছেন? এখানে সিন্নি, দরবারের সিন্নি দেয় না, এখানে সিন্নি আর বাড়তে গিন্নি। এই যে টানা পড়ার মধ্যে মানুষ পড়েছে, কোন দিক সামলাবে? সিন্নি সামলাবে না গিন্নি সামলাবে? তো মুশকিল হয়ে গেছে। আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আর পীরের পীর, বড় পীর রৌশন জামির, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, মায়ের পেটে 14 পারা, আর কেউ বলেছেন 18 পারা আল্লাহর কালাম মুখস্থ করেই জন্মগ্রহণ করছেন। যারা বলো যে আল্লাহর ওলি ইন্তেকাল করার পরে কি করতে পারেন, তোমরা শোনো। আল্লাহর ওলি ভূমিষ্ঠ হওয়ার আগে, জন্মের আগে মার পেটে কি করতে পারেন আগে শোনো। আগেকারটা আগে শোনো, পরেকারটা পরে শুনবা, পরে শোনাবো। ওটা আগে জন্ম তারপর ইন্তেকাল না, তো পরেরটা পরে শোনাবো, আগেরটা আগে শোনো। সুবহানাল্লাহ। আমি একবার দিল্লি গেছিলাম, দিল্লি। তো দিল্লির কুতুব হযরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা মাজার এরিয়া, সুবহানাল্লাহ। তো ওখানে খাদেম হিসাবে চাকরি করতেন মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কড়াইয়ের একজন মাওলানা সাহেব। তার নাম হচ্ছে হজরত মাওলানা সৈয়দ মুজাম্মিল হক সাহেব। তো ওনার সঙ্গে দেখা হলো। উনি বললেন যে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্দু ভাষাতে একটা জীবনী পাওয়া যাচ্ছে, আপনি নিয়ে যান, আপনার জালসাতে বয়ান করা হবে। তো নিয়ে এলাম, পড়লাম। তার জীবনীতে লেখা আছে যে দিল্লির কুতুব হযরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটেই, আর জন্মের আগে 14 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছিলেন। আর আমাদের দশা কি দেখেন, বুড়া বুড়িয়ে গেলাম, মুখে জানলা কপাট উড়ে গেল, মাজার ধুরি খুরি ড্যামেজ, বসতে মাটি, উঠতে লাঠি, এক পা হিন্দুস্তানে আর এক পা গোরস্তানে। তো প্রথম কলমা মুখ দিয়ে বাইরে না, দুটা সূরা মুখস্থ হয় না। আর আমরা নিজেকে দাবি করি যে পীর ভক্ত, অলি ভক্ত। এই মুসলমান খোদাকে জবাব দিবেন কি, কবরে জবাব দিবেন কি? ইলম হাসিল করুন, বিদ্যা অর্জন করুন, শিখুন। দিল্লির কত 14 পারা কোরআন শরীফ মুখস্থ করে জন্মগ্রহণ করছেন। আর খেলাফত, এখন তো খেলাফত দেওয়া হচ্ছে আপনার পূর্ণতা আসার পরে। বারেলি শরীফে আলা হজরতের দ্বিতীয় ছেলে, দ্বিতীয় শাহজাদা সরকার হুজুর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের কোলে মাত্র 6 মাস বয়সে, সুবহানাল্লাহ, হুজুর নুরি মিয়া সমস্ত সিলসিলার খেলাফত দিয়ে দিচ্ছেন মাত্র 6 মাস বয়সে। 6 মাস বয়সে পীরের পীর, বড় পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটেই রোজার নিয়ত করে জন্মগ্রহণ করেছিলেন। কারণ তিনি জন্মগ্রহণ করছেন রমজান মাসের 1ম তারিখ শুক্রবারের দিন ফজরের ওয়াক্তে। মার পেটেই রোজার নিয়ত করে জন্মগ্রহণ করেছিলেন। মায়ের কোলে জন্মগ্রহণ করার পর
একটা নয় দুটা নয়, গোটা মাস রোজা রেখেছিলেন। দিনের বেলায় মায়ের দুধ পান করতেন না। গোটা পৃথিবীর মুসলমান যখন ভোর রাত্রে সাহারি করতেন, বড় পীর সাহেব দুধ খেয়ে নিতেন মায়ের। আর গোটা পৃথিবীর মুসলমান যখন মাগরিবের রক্তে ইফতার করতেন, তখন তিনি মায়ের দুধ পান করে রোজা খুলতেন, ইফতার করতেন। এই মুসলমান, আমরা আজকে অলির দরবারে এসেছি, পীরের দরবারে এসেছি। পীরের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া, পরহেজগারি। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন যে ওলির একটা চিহ্ন হচ্ছে ইদা রু যুকির আল্লাহ, যাকে দেখে আল্লাহর স্মরণ এসে যাবে, খোদার স্মরণ এসে যাবে যাকে দেখে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। কাজে আমি হুজুরকে অনেকবার দেখেছি, তো হুজুরের যত বৈশিষ্ট্য আমি দেখেছি, যারা কাছে দেখেছেন আমার চাইতে বেশি দেখেছেন, ওনার কাজই ছিল যে উনি আমাকে একদিন বলেছিলেন রামপুরহাটে মনসুবা মোড়ে যে মুফতি সাহেব, জঙ্গিপুর থেকে জিন্দা খুব বড় ওজনই একটা মাছ নিয়ে আসবেন। আমরা হুজুর কি করবেন? বলে আমার খানকাতে আমার মুরিদদেরকে, ভক্তদেরকে খাওয়াবো। পরে আমি খবর নিলাম, খবর পেলাম যে ওনার কাজই ছিল বড় বড় খাসি বিভিন্ন জায়গাতে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে হালাল করে মুরিদদেরকে, ভক্তদেরকে খাওয়ানো, বড় বড় মাছ সংগ্রহ করে মুরিদদেরকে, ভক্তদেরকে খাওয়ানো। এই জন্য তিনি আজকে আমাদের চক্ষুর আড়ালে, পর্দার আড়ালে চলে গেছেন বটে, কিন্তু তিনি মরেননি। আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আল্লাহর ওলিগণ মরেন না, ইন্তেকাল করেন, প্লেস চেঞ্জ করেন, স্থানান্তরিত হন। জগৎ বিখ্যাত ইমাম মোল্লা আলী কারি আলাইহি রহমাতুল বারি তার মিরকাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। তিনি লিখছেন যে নিশ্চয় আল্লাহর ওলিগণ মরেন না, ওলিদেরকে মরা বলা হারাম, মুর্দা বলা হারাম। তারা ইন্তেকাল করেন, প্লেস চেঞ্জ করেন, অস্থায়ী বা টেম্পোরারি জায়গা ছেড়ে স্থায়ী বা পার্মানেন্ট জায়গা তারা চলে যান, তারা জীবিত থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার রূপ পরিবর্তন করে আল্লাহর দেওয়া ক্ষমতাতে আকৃতি পরিবর্তন করে গোটা পৃথিবী ভ্রমণ করে সফর করে তারা হেদায়েত করেন দেশকে, মানুষকে তারা হেদায়েত করে বেড়ান। ওলি যদি না মরেন তো নবী কি করে মরেন? নাউজুবিল্লাহ বলেন। নবী জিন্দা, নবী হায়াতুন নবী, নবী জীবিত আছেন। আরে নবীর ব্যাপার তো বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। কোন উর্দু কবি লিখেছেন যে জমি मैली नहीं होती जमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আল্লাহর ওলি যে যেখানে শুয়ে আছেন তারা জীবিত অবস্থাতে আছেন, ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জীবিত অবস্থাতেই থাকবেন। এজন্য আল্লাহর ওলির মাজার দেখলে অবশ্যই দাঁড়াবেন, দাঁড়িয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবুর বলবেন। জানলে বলে আসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, এভাবে সালাম দিবেন। পাত্রের পক্ষ থেকে পিঠ করবেন না, পিঠ পিঠ, ঠিক আছে? জিয়ারত করবেন, 3 কুল সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে, ফাতিহা শরীফ পাঠ করে তার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন
নিজের কল্যাণ কামনা করবেন, পিতামাতার কল্যাণ কামনা করবেন, দেশ ও জাতির মঙ্গল কল্যাণ কামনা করবেন। আল্লাহর ওলি ওসিলা দেওয়া দিয়ে দোয়া চাওয়া যায়। আল্লাহর ওলির মাজারে কাঁচা ফুল, কাঁচা চাদর, কাঁচা ডাল, কাঁচা ফুল, কাঁচা পাতা, চাদরের কথায় পরে আসছি, দেবেন। কাঁচা ফুল, কাঁচা ডাল, কাঁচা পাতা আল্লাহর ওলির মাজারে দেওয়া শুধু জায়েজ নয়, মুস্তাহাব, উত্তম কাজ। কেন? যে এই কাঁচা ফুল, কাঁচা পাতা, কাঁচা ডাল আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে। এই কথা কোরআন শরীফে লেখা আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা আছে সাত আকাশে, যা আছে সাত জমিনে, সকলে আল্লাহর তসবিহ পাঠ করে। যখন গাছের পাতা আল্লাহর তসবিহ পড়া বন্ধ করে দেয়, তখন শুকিয়ে ঝরে পড়ে যায়। ফলের অবস্থাও তাই, ফুলের অবস্থাও তাই। কিতাবে লেখা আছে, জানালা দরজা লাগাবার সময়তে যে আওয়াজ হয়, এটা জানালা দরজার কপাটের জিকির। নদীতে, সমুদ্রতে, পুকুরে কখনো কখনো পানির যে শব্দ পাওয়া যায়, এটা হচ্ছে পানির জিকির, সে আল্লাহর জিকির করে। পশু পাখিরা জঙ্গলে, বনে, বিভিন্ন বৃক্ষে যে বুলি বলে, প্রকৃত অর্থে এগুলো হচ্ছে আল্লাহর জিকির। মেঘমালা আল্লাহর জিকির করে, বৃষ্টির বিন্দু আল্লাহর জিকির করে, পাথরে আল্লাহর জিকির করে, গোটা পৃথিবীতে আল্লাহর জিকির করে। জিকির পাবেন আল্লাহর ওলির দরবারে, খানকার দরবারে। আজকে এখানকার জিকির দিকে কলজা আবার ঠান্ডা হয়ে গেছে, হৃদয় ভরে হয়ে গেছে, চক্ষু শীতল হয়ে গেছে। খুব ভালো লেগেছে আমাকে। আল্লাহর জিকির করলে মনের ময়লা, মনের কয়লা দূর হয়। তো কাঁচা ফুল, কাঁচা পাতা, কাঁচা ডাল দেবেন, এটা জায়েজ আছে। এই জন্য কিতাবে লেখা আছে, কোনো গোরস্থানে যদি ঘাস তৈরি হয় তো বিনা কারণে ঘাস কাটা উচিত নয়, কাটবেন না। ওই ঘাসে আল্লাহ তসবিহ পাঠ করে, ওতে মৃত্যু ব্যক্তিদের উপকার হয়। পীরের মাজারে প্রয়োজনে চাদর দেওয়া অবশ্যই জায়েজ আছে। পীরের মাজারে চাদর কেন দেয় শুনেন, আসল কথাটা বলে দিই, যে পীরের মাজারে চাদর দেয় কেন। পৃথিবীতে অনেক কিতাব আছে, বই আছে, বুকস আছে, কোনো বইয়ে কোনো কিতাবের চাদর নাই। কালামুল্লাহ শরীফে চাদর চড়ানো আছে অন্যান্য কিতাব থেকে পার্থক্য করার জন্য। তো অন্য কোনো কবরে চাদর নাই, আল্লাহর ওলির কবরে চাদর দিন পার্থক্য করার জন্য, যে এই কিতাব যেমন সাধারণ কিতাব নয়, এটা কালামুল্লাহ। ঠিক তেমনি এই কবর সাধারণ লোকের কবর নয়, এই কবর হচ্ছে ওলিউল্লাহ। বোঝাতে পেরেছি? পার্থক্য করার জন্য চাদর দেওয়া জায়েজ আছে। কবর জিয়ারত করার উত্তম নিয়ম হচ্ছে 4 হাত দূরে থেকে দাঁড়িয়ে ফাতিহা করে জিয়ারত করবেন। আর যদি কেউ জানেন দিতে, যারা জানে, আগে শিখতে হয়তো, তাহলে মাজারে চাদরে চুমু দেওয়া অবশ্যই জায়েজ। আদর করে কবরে চাদরে চুমু দিতে পারে। কিছু মৌলবি আছে জানে না কোথায় কোথায় চুমা দিতে হয়। হ্যাঁ, চুম্বনের কথা শুনে হচ্ছে শিরক, বেদাত। ওরাকে বলে দিবেন যে শোনো, বলে দিবেন পরিষ্কার যে तुम जिसको शिर्क कहते हो हम उसको इश्क कहते हैं, और तुम जिसको बेदात समझते हो हम उसको मोहब्बत समझते हैं। যাকে তাকে শিরক, যাকে তাকে বেদাত। কোথায় কোথায় চুম্বন দিতে পারেন। হ্যাঁ, আপন ছেলে মেয়েকে পিতামাতার জন্য চুম্বন দেওয়া জায়েজ, বরং সুন্নাত। আপন পিতামাতার হাতে পায়ে চুম্বন দেওয়া জায়েজ, কপালে চুম্বন দেওয়া জায়েজ, কোরআন শরীফে চুম্বু দেওয়া জায়েজ।
কোরআন শরীফের মলাটে, জুজদানে, রেহেলে চুমু দেওয়া যায়। আপনার স্বামীকে স্ত্রীর জন্য চুমু দেওয়া যায়, স্বামীর জন্য স্ত্রীকে চুমু দেওয়া যায়। ওস্তাদের যদি সুন্নি জামাতের হয় তার হাতে পায়ে চুমু দেওয়া যায়, নিজের পীর মুর্শিদের হাতে পায়ে চুমু দেওয়া যায়। কাবা শরীফের চাদর গেলাপ মক্কানগরে, ওই চাদরে চুমু দেওয়া যায়। কাবা শরীফের দেওয়ালে চুমু দেওয়া যায়। কাবা শরীফের কর্নারে একটা পাথর রাখা আছে, জান্নাতি পাথর, হাজার আসওয়াদ, তাতে চুমু দেওয়া যায়। হ্যাঁ, একজন মুসলমান অপর মুসলমানকে যদি ফিতনা ফাসাদের সম্ভাবনা না থাকে আর অনুমতি থাকে, তার পেশানিতে চুমু দিতে পারে যায়। এমনকি ইন্তেকাল করার পরে মৃত্যু ব্যক্তিরও যদি সম্মানের পাত্র হয়, সম্মানিত ব্যক্তি হয়, তার পেশানিতে চুম্বন দেওয়া যায়। পীর ও মুর্শিদের চাদরে আদর করে মাজারে চুম্বন দেওয়া যায়। যারা জানে তাদের জন্য আমি বলছি, যারা জানে না তারা শিখবে কেমনে চুমু দিতে হয়। যে কোনো কাজ করার আগে শিখতে হবে যে কিভাবে ওই কাজটা করতে হয়, ঠিক আছে? এই জন্য খালি সেরেক আর বেদাত, সেরেক আর বেদাত, সেরেক আর বেদাত, সব জিনিস সেরেক আর সব জিনিস বেদাত হয় না। যেটা শিরক, প্রকৃত শিরক আমরা অবশ্যই শিরক বলি, যেটা বেদাত আমরা অবশ্যই সেটাকে বেদাত বলি। কাজেই ফাতিহা করবেন। আর পীরের মাজারে মুরগা, খাসি, গরু দান করা, আরে শুধু জায়েজই নয়, জায়েজেরও বাবা অবশ্যই জায়েজ আছে, দিবেন। কিছু লোকের ভুল ধারণা আছে যে পীরের মাজারে যেগুলো জবাই করা হয়, বলে পীরের নামে জবাই করে না, আল্লাহর নামে। আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, আমি নাম নেব না, আমি নাম নেব না। একটা মৌলবি বলেছে, ও পুরোপুরি মৌলবি কিনা তা সন্দেহ আছে। ও বলেছে যে পীরের মাজারের সিরনি বা পীরের মাজারে গোশ ভাত বা বিরিয়ানি খাওয়ার চাইতে শুয়োরের মাংস খাওয়া অনেক ভালো বলেছে একজন, আমার নাম নিব না। তো তার জবাবে আমিও বলে গেলাম, সাক্ষী হয়ে যান, রেকর্ডিং করে নেন। এই কথা যে মৌলবি বলেছে, যে কারি বলেছে, যে বক্তা বলেছে, এই ধরনের বক্তা যদি মারা যায়, ওই বক্তাকে যেখানে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পর তার কবরে যদি কচি কচি কাঁচা কাঁচা ঘাস বাইর হয়, ওই ঘাস যে পশুতে খাবে ওই পশুর কুরবানি দেওয়া যায় হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে থাকবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর ফাকিহে বাঙ্গাল, হুজুর ফাকিহে বাঙ্গাল। নারে তাকবীর, নারে রিসালাত। আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে আবারও বলছি, ফতুয়াটা মশলাটা আবার ঘুরিয়ে বলছি, দ্বিতীয়বার বলছি, যে বর্ধমানের হোক আর যে জেলারই হোক, কোনো মৌলবি যদি সাধারণ লোককে এই কথা বলে ধোকা দেয়, বোকা বানায়, টুপি পড়ায়, পানি পড়া দেয়, ওলি দরবার থেকে দূরে রাখার চেষ্টা করে, পারবে না। বন্যার পানিকে রুখা সম্ভব নয়। 2000 সালের বন্যার পানি দেখেছিলাম মুর্শিদাবাদে, বাঁধ রুখতে পারেনি। আল্লাহর ওলি থেকে দূরে রাখতে পারবে না। তো শোনো, যে মৌলবি বলেছে, যে কারি, যে বক্তা বলেছে যে পীরের মাজারের বা পাথর চাপড়ির সিরনি খাওয়ার চাইতে শুয়োরের মাংস খাওয়া অনেক ভালো, এর জবাবে আমি বলতে চাই, এই ধরনের বক্তা, এই ধরনের মৌলবি কারি যদি মারা যায়, তার মৃত্যু কামনা করছি না আমি, বেঁচে থাকুক। যখন মরণ আসবে, ওর মরার পরে যখন তাকে মাটি দেওয়া হবে, দাফন করা হবে, যদি তার কবরে ঘাস বের হয়, ওই ঘাস যে গরুতে ছাগলে খাবে, যে পশুতে খাবে, মুসলমানদের জন্য
ওই পশুর কুরবানি দেওয়া জায়েজ হবে না। এত নিকৃষ্ট মৌলবি ওরা। কাজেই আমরা দাতা বাবার দরবারে সুবহানাল্লাহ। হ্যাঁ, আরটা কি বলেছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও কেজিএনের মানেই বুঝে না। হ্যাঁ, ও কেজিএনের মানেই বুঝে না। আর আমি তো জানি কার ভাঁড়ে কত তেল আছে, এই জন্য ওরা বাহাস মুনাজারাতে আসতে রাজি হয় না। বিতর্কিত কথা বলতে আমি রাজি নই। কেজি1 লিখা নাকি নিষেধ বলেছে, হারাম বলেছে, নাজাজ বলেছে। কেজিএন খাজা গরিব নওয়াজ। তো খাজা গরিব নওয়াজের নাম সুবহানাল্লাহ বরকতের জন্য, ওসিলার জন্য হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি জায়গাতে নীল গগনের নিচে জমিনের বুকে বিশ্বের মানচিত্রে মুসলমানেরা লিখে রেখেছে। মুসলমানদের অন্তরে লেখা আছে। আর পাথর চাপড়ি গেছেন আপনারা দাতা বাবা? ওখানকার একজন প্রবীণ লোকের মুখে শুনেছি, পাথর চাপড়িতে যখন দাতা বাবা প্রথম আসেন তো জঙ্গল ছিল, জঙ্গলে মঙ্গল করেছেন। তা আল্লাহর ওলিরা নিরিবিলি ভালোবাসতেন, একাকিত্ব ভালোবাসেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তো 2-3টা বাঘকে কানে কানে বলে দিয়েছিলেন উনি, বাঘকে ডেকে, যে আমার খানকার, আমার ডেরার সামনে দিনে 2-3 বার যাওয়া আসা করবি, তোদেরকে দেখে যেন কোনো মানুষ আমাকে ডিস্টার্ব করতে না আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ডিস্টার্ব হয় আল্লাহর জিকির করতে। তো আল্লাহর ওলিদের ব্যাপার বিশাল ব্যাপার। আর শুনেন, আমার নিজে এত পড়া কথা বললাম, এবার চোখের দেখা কথা বলছি, চোখের দেখা কথা বলছি। যে মৌলবীরা বলে যে পাথর চাপড়ি যাওয়া নিষেধ, যে মৌলবীরা বলে, কারীরা বলে, বক্তারা বলে যে পাথর চাপড়ি যাওয়া যাবে না, অলির দরবারে যাওয়া যাবে না, অলির মাজারে যাওয়া যাবে না, পীরের খানকা যাওয়া যাবে না, ওরা বলে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি, ঠেলায় যখন পড়ে তখন বাপ বাপ করে সবগুলি হাজির হয়ে যায় অলির দরবারে। আমি একবার পাথর চাপড়ি এসছি, তো দেখছি একটা লোক অন্য মাঝাবের গাড়ি নিয়ে পাথর চাপড়ি হাজির। ভাই কি ব্যাপার? বলে হুজুর বলিয়েন না, নতুন গাড়ি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, বিপদে পড়েছে, ঠেলায় পড়েছে, তো অলির দরবারে দোয়া করতে চলে এসছে বেকার। হ্যাঁ, তো যখন বিড়াল তো এমনি গাছে চাপে না, ঠেলায় যখন পড়বে, বিপদে যখন পড়বে, তখন দরবারে ঠিক চলে আসবে, অলির দরবারে আসবে, খানকাতে আসবে, দোয়া নিতে আসবে। সুবহানাল্লাহ। আমি আজমির শরীফ গিয়েছি 2 বার। একবার 1990 সালে, 91 সালে, বহু প্রথমবার, আর একবার 2013 সালে, কিছুদিন আগে, 2 বার গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে জাতি, ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে 800 বছর ধরে গোটা ভারতের বদাকিদা বদমাজাব মৌলবীরা হারাম আর নাজায়েজ, বেদাতা, শিরক ফতোয়া দিয়ে রুখতে পারেনি। ফতোয়া যত বেশি দেয় তত উরুসে বেশি লোক হয়। সুবহানাল্লাহ, তত উরুসে বেশি লোক হয়। আর উরুস করা মুসলমানদের জন্য জায়েজ, এটা হাদিস শরীফের শব্দ, উরুস শব্দটা। কাজেই আমি 100 কিলোমিটার দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ তাআলা নিয়ত করেছিলাম ওলির দরবারে যাচ্ছি। কি আর বলবো, প্রিয় নবীর যে আদর্শ, শেষ কথা বলছি, এবার কিয়াম করব। হুজুরের যে আদর্শ, সেই আদর্শের সুগন্ধ পেয়েছি রাজা মিয়া হুজুরের আদর্শে। সেটা কিরকম ভাবে? আল্লাহ রসুলের যত সাহাবী ছিলেন, 1,24,000 কম বেশি সাহাবী শিষ্য, প্রত্যেককেই মনে করতেন যে প্রিয় নবী মনে হয় সবচেয়ে বেশি আমাকে ভালোবাসেন। তো রাজা মিয়ার যত মুরিদ, রাজা মিয়ার যত ভক্ত, প্রত্যেকেই মনে করেন নিজে নিজে যে হুজুর মনে হয় সবচেয়ে আমাকে বেশি ভালোবাসতেন। এর শিকার আমিও হয়ে গেলাম। আমার মনে হয়েছে যে উনি সবচেয়ে আমাকে বেশি ভালোবাসতেন।
এখানে এলাম, মাথা হাত রাখলেন। হুজুর বললেন, বেটা আহলে সুন্নাত জামাতের খিদমত করো, বাহাস করো, মুনাজারা করো, কিতাব লেখো। আমি হুজুর দোয়া করে দিয়েছিলেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং তার এই দরবারকে, আমগুড়িয়া দরবারকে আল্লাহ যেন তার প্রিয় নবীর ওসিলাতে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। জোরে বলেন আমিন। रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाएं जल जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले।